আসসালামু আলাইকুম প্রিয় গাইস। তো চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এই বিগ জানালা এই কর্নারটা প্লাস্টার করুন। তো সর্বপ্রথম আমরা সুন্দর করে ভালোভাবে ভিজায় নেব। তারপরে আমরা এখানে একদম পুরাটা সুন্দর করে ভিজানোর পরে আমরা সিমেন্ট দিয়ে মলম বানাবো এবং মলম বানায় আমরা এই মলমটা সুন্দর করে আগে আমরা ভরায় দেবো। ঠিক আছে, দেখুন এইভাবে আমি যেভাবে ভরাচ্ছি আপনারা সুন্দর করে এইভাবে ভরায় দিবেন। ঠিক আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত সুন্দর করে মলমটা লাগাই নেবেন। লাগানোর পরে একদম কোনো জায়গায় যেন কোথাও যেন বাদ না থাকে। ঠিক আছে, ভুলেও আপনারা বাদ রাখবেন না, অ্যাকুরেটভাবে আপনারা সুন্দর করে জিনিসটা দিবেন। তারপরে এবারে একদম পাতলা বালি মানে নরম বালি হালকা বালি আপনারা পুরোটা দিয়ে সুন্দর করে আটকায় নেবেন আগে। আর দেখুন আমি আটকায় নিচ্ছি, তো আপনারাও এইভাবে সুন্দর করে আটকায় নেবেন। ঠিক আছে, তো যাতে করে আপনারা পাট্টাটা বসাইলে পারে সুন্দর করে পাট্টাটা আপনারা এখানে সুন্দরভাবে আটকে থাকে। ঠিক আছে, তো এরপর আমি সুন্দর দেখুন এখন আমি বালু মারছি। আপনারা এইভাবে সুন্দর করে বালুটা নিচ থেকে উপর পর্যন্ত সুন্দর করে একদম মারে নেবেন আগে, যাতে কোথাও যেন এতটুকুনো বাদ না থাকে। সুন্দর করে বালুটা মারে নেবেন। আমার কিন্তু এখন বালু মারা শেষ, তো এখন আমি সুন্দর করে আগে পাট্টাটা ধরবো। ঠিক আছে, তারপরে আমরা একটা মাটাম দিয়ে আমরা অ্যাকুরেটভাবে যে আপনার জানালা যে বার আছে বারের সাথে সুন্দর করে অ্যাকুরেটভাবে আমরা মিলায় নেব, উপরে এবং নিচে সুন্দর করে আগে মিলায় নেব। ঠিক আছে, মাটামে আমরা জিনিসটা সুন্দর করে মিলায় নেব। তারপরে আমরা শল দিয়ে এবার চেক দিব যে মাটামে আর শলে অ্যাকুরেট জিনিসটা আছে কিনা। আমাদের কিন্তু দেখেন মাটাম করছি, মাটাম এবং শলে কিন্তু অ্যাকুরেট আছে। ঠিক আছে, তো এখন সুন্দর করে আপনারা মালটা এভাবে চাপ দিয়ে নেবেন। তো হয়তো আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি অনেকেই এইভাবে বোঝাবে কিনা আমি জানি না, তবে আমি আমার মতো করে কাজ করি, আমি কারোর ডিরেকশন কাজ করি না। তো দেখুন এবার আমরা ছোট্ট একটা স্কেল দিয়ে আমরা এই জিনিসটাকে অ্যাকুরেটভাবে কেটে নেব। ঠিক আছে, তো কেটে নিয়ে একদম নিচের থেকে উপর মাথা পর্যন্ত আমরা একটা ছোট চিপ পাট্টা দিয়ে আমরা ঠেলা দিয়ে নেব। ঠিক আছে, তারপরে আমরা বড় উষা দিয়ে একদম উপরের থেকে নিচ থেকে একদম একটা উষা দিয়ে টান দিয়ে আমরা জিনিসটাকে সুন্দর করে মিলাই নেব। তারপর যেখানে চান্দা থাকে পুরিং থাকে আমরা পুরিংটা করে তারপর উষা দিয়ে একদম পারফেক্টভাবে ঠিক করে উষা মেরে দেবো। ঠিক আছে, দেখুন আমাদের কিন্তু শেষ। দেখুন জিনিসটা কিন্তু হয়ে গেছে। আমরা এবার 5 ফিটে একটা গজ, যেহেতু এটা আপনার 6 ফিট হাইট, তো আমাদের 6 ফিট আমরা 5 ফিটে একটা গজ ধরছি এবং উষা দিয়ে সুন্দর করে উপরের প্লাস্টারের সাথে আমরা এই গজটা মিলাই নেব। উপরে এবং নিচে সুন্দর করে আমরা মিলাই নেব। নেওয়ার পরে একদম আপনার নরম মাল দিয়ে আমরা পুরোটা পুটিং করে নেবো আগে। ঠিক আছে, নরম মাল দিয়ে আমরা জিনিসটা পুটিং করে নিচ্ছি। এবার সুন্দর করে উষা দিয়ে আমরা এখানে জিনিসটা মেরে দেবো কিন্তু। আর উষাটা মারবেন যাতে করে আপনার যে আগের প্লাস্টারের সাথে জোড়াটা যেন সুন্দরভাবে মেলে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যেন প্লাস্টারে যে পরে যে আপনারা মালটা লাগাইছেন মশলাটা লাগাইছেন এই মশলাটা যেন ভুলেও উঁচা নিচে না থাকে। ঠিক আছে, তো উপরে করা শেষ আমাদের, এবার আমরা নিচে করব। দেখুন আমার এখানেও পুরো ফিনিশিং দেওয়া শেষ। তো আপনারা এভাবে কিন্তু সুন্দর করে, এবার আমি গজটা খুলে দিলাম, এবার আমি ফর্ম মারবো। ঠিক আছে, তো ফর্ম মারার সময় আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা মশলাটা লাগাইছিলাম উষা করছি, ভুলো ওইখানটায় সুন্দর করে হালকা ফর্মটা ভিজা ভেজা রেখে সুন্দর করে ছোটো ছোটো ঘষা দিয়ে আপনারা ফর্মটা মারবেন, দেখবেন আপনাদের জোড়াটা বোঝা যাবে না। ঠিক আছে, আর মনে রাখতে হবে কাজ করার সময় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার কানি কোনাটা হচ্ছে বিল্ডিংয়ের একটা সৌন্দর্য। কিন্তু যদি কানি কোনাটা আপনারা যদি ঠিক মতো না তুলতে পারেন তাহলে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্য বাড়বে না। কারণ বিল্ডিংয়ের আউটসাইড হোক ভিতর সাইড হোক যদি আপনার সুন্দর না হয়, ঠিক আছে, কানি কোনা যদি সুন্দর করে না তোলেন তাহলে কিন্তু বিল্ডিংয়ে সুন্দর দেখাবে না। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, কানি কোনাগুলো সুন্দর ওঠে। তো আমি নেক্সট দ্বিতীয় পার্টে গেছি ওই জানালারই
দ্বিতীয় কর্নার আমি তুলবো এবার। এইখানেও ওই একই সিস্টেম, সর্বপ্রথমে গিলাটিনটা সুন্দর করে ভরায় নেবেন নিচ থেকে উপর পর্যন্ত, তারপরে আপনারা মাল মারবেন। ঠিক আছে, মশলাটা একদম নিচ থেকে উপর পর্যন্ত ছাওয়াবেন, তারপরে গজ ধরবেন, গজ ধরে অ্যাকুরেটভাবে পাট্টাটা মারবেন। ঠিক আছে। আর প্লাস্টারের ক্ষেত্রে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, প্লাস্টারের রেশিওটাই কিন্তু মেন। তো রেশিও বলতে কী বোঝায়, সিমেন্ট বালু ভালো করে মিক্সার করে দিবেন। ঠিক আছে, সিমেন্ট বালুটা ভালো করে মিক্সার করে নেবেন। সিমেন্ট বালুটা যদি মিক্সার না হয় তাহলে কিন্তু প্লাস্টারের রেশিওটা কিন্তু ভালো হবে না। অবশ্যই এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর প্লাস্টারের সময় অবশ্যই আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, শল এবং মাটাম, এই দুটো জিনিস কিন্তু আপনাদের কর্নারের ক্ষেত্রে, উইন্ডো কর্নার হোক বা পিলার কর্নার হোক, এই জিনিসটা কিন্তু অ্যাকুরেট খেয়াল রাখতে হবে। এইগুলো যদি খেয়াল করে না আপনারা কাজ করেন তাহলে কিন্তু প্লাস্টারটা সুন্দর দেখাবে না। তো প্রত্যেকটা জায়গার প্লাস্টারের কিছু কিছু নিয়ম আছে, কিছু ধাপ আছে। তো যেমন ধরুন আপনার এইটার এক ধাপ আপনি পিলার করবেন, আর এক ধাপ আপনার কার্নিশ করবেন, আর এক ধাপ। তো প্রত্যেকটা কাজের কিন্তু প্রত্যেকটা নিয়ম আছে। চিকন কাজের একটা নিয়ম, আপনার সাদা প্লাস্টারের এক নিয়ম, আপনার চিকন কাজের আর এক নিয়ম। প্রত্যেকটা কাজেরই কিন্তু নিয়ম আছে। তো নিয়ম অনুসারে আপনারা কাজ করবেন, সেই কাজগুলো কিন্তু অ্যাকুরেট হবে। ঠিক আছে। তো দেখুন এখানেও প্রায় আমার কাজ ফিনিশিংয়ের দিকে, শেষের দিকে। তো আশা করি আমি যেভাবে আপনাদের বলছি আপনারা যদি এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের কাজ, হাতের কাজ খুব সুন্দর হবে এবং সুন্দর ফিনিশিং হবে। ঠিক আছে। এমনকি আপনাদের কাজে কেউ ভুল ধরতে পারবে না। আমার রুলস অনুযায়ী যদি আপনারা কাজ করেন, আমি আশা করি কেউ ভুল ধরতে পারবে না, কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর হবে। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যারা দেখেন, যদি আমার কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন কাজের ভিডিও এবং ডিরেকশন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। হয়তো আমার ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের এমন একটা বিল্ডিংয়ের এমন একটা বিষয় দেব যা দেখে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারবেন। তো সেই ভিডিওটা থাকবে শুধু মালিক পক্ষের জন্য, যে যারা কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন, সেই কন্ট্রাক্টর একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কত বড় ক্ষতি তারা করতে পারে নিজের স্বার্থের জন্য, সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। ঠিক আছে। তো আমার পরে এখানে ফিনিশিং দেওয়া শেষ। আমি নেক্সট স্টেপে দেখাবো নিচের বটম যে কর্নারটা থাকে, বটম কর্নারটা আপনারা কীভাবে করবেন আমি সেটাও আপনাদের দেখাবো। আর আরেকটা কথা, আপনারা যারা কাজ করেন, কাজ করার সময় দেখেন কন্ট্রাক্টর কিন্তু অনেক ঘোরাতাড়া করে। কন্ট্রাক্টর যতই ঘোরাতাড়া করুক, তারা তো কন্ট্রাক্টররা চাবেই যে আপনারা কাজ দ্রুত করেন। কিন্তু নিজের কাজ যদি ভালো করে না করেন, হাতের ফিনিশিংটা সবসময় সুন্দর করে করার চেষ্টা করবেন, তাহলে আপনার মানটা সবসময় বেড়েই থাকবে, কমবে না। ঠিক আছে। তো নিজের হাতের ফিনিশিংটা কখনোই খারাপ করবেন না, সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। আপনাকে মিস্ত্রির পিছনে আপনাকে দৌড়াতে হবে না, মানে কন্ট্রাক্টরের পিছনে আপনাকে দৌড়াতে হবে না। কন্ট্রাক্টর আপনার পিছনে দৌড়াবে এবং মালিক আপনার পিছনে দৌড়াবে। ঠিক আছে। আপনাকে মালিকের পিছনেও দৌড়াতে হবে না, কন্ট্রাক্টরের পিছনেও দৌড়াতে হবে না। মালিক এবং কন্ট্রাক্টর আপনাকে খুঁজে বের করবে আপনি কোথায় আছেন, কোথায় কাজ করেন। ঠিক আছে। তো যাই হোক, আমি এখন নিচের কর্নারটা আমি প্লাস্টার করতেছি। দেখেন নিচেও আমি কিন্তু অ্যাকুরেট মাটাম দিয়ে চেক দিচ্ছি। ঠিক আছে। এই বাইরের যে পাটটা দিচ্ছি, পাটটা এবং ভিতরের যে বাটটা আছে একদম সেম অ্যাকুরেট রাখবেন। কারণ মাটামে যদি আপনি প্লাস্টার করেন তাহলে আপনাকে ভুল ধরার মতো ইঞ্জিনিয়ার যদি বড় ইঞ্জিনিয়ারও থাকে, আপনাকে ভুল ধরার ক্ষমতা রাখে না। ঠিক আছে। মাটাম এমন একটা জিনিস, মাটামে যদি মাটাম শল এবং টেপের মাপে যদি আপনার প্লাস্টার থাকে, আপনাকে ভুল ধরার মতো কেউ নেই। এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু।
দেখুন আমি কিন্তু নিচেও মাল ভরে দেওয়ার পর কিন্তু আমি নিচেও স্কেল দিয়ে একটা টান দিছি। এখন আমি দেখুন উষা দিয়ে কিন্তু সুন্দর করে একটা দিছি। এবার নরম মাল দিয়ে দেখুন পুটিং করার দরকার, সুন্দর করে পুটিং করে আপনারা উষা দিয়ে ঠেলা দিয়ে জিনিসটা একদম পারফেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখুন আমার হয়ে গেছে, আমি পাটটা খুলে দিলাম। তো এবার নিচে আমরা কোনো গজ ধরবো না, সুন্দর করে যেহেতু হালকা পুডিং আছে আমরা হালকা মাল লাগাই দিয়ে আমরা কিন্তু ওষাতে ঠেলা মারলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমার পুডিং করা শেষ। আমি এখন উষাটা সুন্দর করে ভিজাই নিয়ে তারপরে আমি কিন্তু দেখুন তাহলে নিচের দিকে টানবো, উপরের দিকে বলেও টানা যাবে না, কিন্তু উপরের দিকে যদি টানেন তাহলে কিন্তু আপনার কোটটা ভেঙে যাবে। সবসময় উপরের থেকে নিচের দিক উষাটা মারার চেষ্টা করবেন। যদি নিচের থেকে উপর দিক তোলেন তাহলে কিন্তু কোটটা ভেঙে যাবে। এই জিনিসটা আপনাদের অবশ্যই সবাইকে মনে রাখতে হবে। তো দেখুন আমরা এখন ফর্ম মারছি, ফর্ম মারলে পারে কিন্তু আমার 3 সাইড প্লাস্টার করা শেষ। তো প্রিয় গাইস, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে দেখবেন এবং আমার চ্যানেলটিকে যারা নতুন, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পারছি এবং কাজটা দেখাতে পারছি, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে। এখন আপনাদের আমি পুরাটা দেখাবো যে আপনার কত সুন্দর একটা স্টেপটা হয়েছে। দেখেন এখান দিয়ে একটা বর্ডার গেছে, আপনার ওয়ালের মাঝখান দিয়ে একটা বর্ডার গেছে। তো কর্নারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আশা করি আমি বোঝাতে পারছি। আমার মতো করে কাজ করেন তাহলে দেখবেন আপনাদের কেউ ভুল ধরতে পারবে না। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।